তাহলে আজকে এখন আমরা থিম শিখবো। থিম ইম্পর্টেন্ট একটা কমান্ড, কিন্তু আমরা প্রিন্ট সেক্টরে থিমের খুব একটা প্রয়োজন নেই। জাস্ট আমরা কোনো কাজ ডেকোরেট করার জন্য এই থিম শিখবো। তাহলে উই আর লার্নিং থিম। তো থিম হচ্ছে ফর্মালি যাব, আমরা ফর্মালি যাওয়ার পর এখানে কি বলছে আমাদের, ফর্মালি যাওয়ার পর থিম, সিলেক্ট থিম, ওকে। এখানে আমাদের ফরম্যাট, তারপর এখান থেকে আমরা থিম সিলেক্ট করব। এখানে যে বাম পাশে যেগুলো আছে সেগুলো থিম স্টাইল, এই বাম পাশে থিমের প্রিভিউটা দেখাচ্ছে, স্যাম্পলটা। তো এখানে যে থিমটা আমরা পছন্দ এখান থেকে, সেই থিমটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এটা পছন্দ, আমরা এটা সিলেক্ট জাস্ট একটা করলে এই থিমটা আমাদের চলে আসবে। ওকে, এখন এটাকে স্বাভাবিক করার জন্য ফরম্যাট থিম, এখানে বাম পাশে নো থিম আছে, নো থিম সিলেক্ট করে ওকে করে দিলে থিম স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের থিমের কমান্ডটা আমাদের এটা হয়ে গেল। থিম এই কমান্ডটা করার পর আমাদের কিন্তু একটা শীট তৈরি করতে হবে, আমাদের একটা কোশ্চেন দিবে, এখানে বক্স দেওয়া আছে, এই যে টেক্সট বক্সটা রাখতে হবে। এখানে বক্স দিতে হবে, বক্স দিতে হবে, কন্ট্রোল চেক, একটু ছোট বড় করে দিলাম। একে ছোট করতে হবে, ছোট করার জন্য সিলেক্ট করে মুভ চিহ্ন দিয়ে সিলেক্ট করে মুভ আইকনে যে এখানে পাঁচটা দিতে হবে, এবার দুই পাশে দুটো তীর চিহ্ন দিয়ে চাপ দিয়ে ছোট করে দেবো, এবার দেখে সঠিক স্থানে বসিয়ে দেবো। আর বড় করার প্রয়োজন নেই, জাস্ট দুই পাশে দুটো তীর চিহ্ন এটা নিয়ে এসে জাস্ট বড় করলে বড় হয়ে যাবে। তো এটাকে জাস্ট কন্ট্রোল চেপে ধরে টান মারলে এটা কপি হয়ে যাবে। এটা বড় করার জন্য এই যে দুই পাশে দুটো তীর চিহ্ন নিয়ে এসে বড় করে দেবো। আবার এটাকে আবার কন্ট্রোল চেপে ধরে টান মারলে পুরোটাই আবার একটা কপি হয়ে যাবে, দুটো সিলেক্ট করে একটা ছোট করার জন্য দুই পাশে জন্য এসে জাস্ট ছোট করে। ওকে, এভাবে আমাদের কিন্তু শীটটা সাজাতে হবে, যারা জেসিসি কম্পিউটার লিখতে হবে বা প্রতিষ্ঠানের হেডিংস, এখানে আউটলাইন করা হয়েছে, এখানে ফর্মালি যায়, ফর্মালি যে ফন্ট, এখানে আউটলাইন শিখছি আমরা, আউটলাইন শ্যাডো দুটোই দিছে, আউটলাইন শ্যাডো দিয়ে দিতে হবে। সেন্টারে নিয়ে আসছে যে অ্যালিগনমেন্ট সেন্টার, লেফট রাইট সেন্টার, যাই হোক এটা আমাদেরকে সাজিয়ে নিতে হবে। সুপার স্ক্রিপ্ট করছে এখানে, সাবস্ক্রিপ্ট করছে, এই জিনিসগুলো সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে এখানে টেক্সট বর্ডার করছে, জননী কম্পিউটার সেন্টার লিখে টেক্সট বর্ডার করছে। এখন চলে আসি আমরা 61 নাম্বার কমান্ড, হচ্ছে সেটা চেঞ্জ কেস। আমরা এখন এটা করবো চেঞ্জ কেস। 61 নাম্বার চেঞ্জ কেস। চেঞ্জ কেস, এখানে চেঞ্জ কে আমরা লিখতে পাচ্ছি, এখানে সেন্টেন্স টাইটেল কেজে লেখা হয়েছে। চেঞ্জ কেস হচ্ছে সিলেক্ট করে নিব, সিলেক্ট করার পর ফরম্যাট, ফরম্যাটে যাওয়ার পর চেঞ্জ কেস অপশনে যাব, যাওয়ার পর এখান থেকে সেন্টেন্স কেস ক্লিক করলে প্রথম অক্ষরটা, বাক্যের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, লোয়ার কেস ক্লিক করলে সবগুলোই ছোট হাতের হয়ে যাবে, আপার কেস ক্লিক করলে সবগুলোই বড় হাতের হবে, টাইটেল কেস ক্লিক করলে প্রথম অক্ষরগুলো বড় হাতে হবে, টগল কেসে ক্লিক করলে শুধুমাত্র প্রথম অক্ষরগুলো ছোট হাতের হবে, বাদ বাকিগুলো বড় হাতের হবে। তো আমরা এখানে আপার কেস ক্লিক করলাম, একটা কিন্তু সবগুলো ছোট হাতের নাই, প্রথমটা বড় হাতের, বাদ বাকি সবগুলো ছোট হাতের। জাস্ট আপার কেসে ক্লিক করে ওকে করলাম, দেখবা সবগুলো আমাদের বড় হাতের হয়ে গেছে। এই কমান্ডটা যদি আমরা কিবোর্ডের সাহায্যে করতে চাই, সেটা কিভাবে করবো, আমরা শিফট চেপে ধরে F3 চাপলে চেঞ্জ কেস হয়ে যাবে। শিফট চেপে ধরে F3। হ্যাঁ, তো আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে শিফট কিবোর্ড থেকে শিফট চেপে ধরে F3 একবার করে চাপবো, একবার করে ছাড়বো, দেখবো যে চেঞ্জ হচ্ছে আমাদের, যেটা আমাদের রাখার প্রয়োজন সেটা রেখে আমরা ছেড়ে দেবো। এই হচ্ছে আমাদের চেঞ্জ কেস। তারপরে কমান্ডটা যেটা আছে সেটা কি, এই যে 2007-এ কিভাবে করতে হয় সেটা আমরা 7-এর টিউটোরিয়ালে দেখে নিব। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। হ্যাঁ, এখন কমান্ডটা আমরা করবো উই আর লার্নিং ব্যাকগ্রাউন্ড।
তো আমরা মাউসে চলে যাব ফরম্যাটে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড, এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নেব, সেই কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, স্বাভাবিক করার জন্য ফরম্যাটে যে ব্যাকগ্রাউন্ড নো ফিল করলে স্বাভাবিক কালার আউট হবে। এটা হচ্ছে আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। গ্রেডিয়েন্ট হচ্ছে এই কালার ইফেক্টই একটা, কিন্তু এক কালার না দিয়ে কয়েকটা কালারের গ্রেডিয়েন্ট দেওয়া। ঠিক আছে, তো আমরা চলে যাই মাউস ধরে ফরম্যাটে যাওয়ার পর গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর ফিল ইফেক্টস, যাওয়ার পর গ্রেডিয়েন্ট যাচ্ছি। এক কালারের গ্রেডিয়েন্ট দিলে এখান থেকে একটা কালার চুজ করে দিতে পারবো, সেই কালারের গ্রেডিয়েন্টটা হবে। আর টু কালার দিলে দুইটা কালার কম্বাইন করে এটা কালার দিতে পারবো আমরা, ঠিক আছে, সেই কালারের গ্রেডিয়েন্ট হবে। প্রিসেট বলতে এখানে প্রিসেট কালারস আছে, বিভিন্ন ডিফল্ট কালার আছে, এখান থেকে কালার চুজ করে দিতে পারবো। ডিফল্ট যেটা দিব সেই স্টাইলে হবে। এখান থেকে স্টাইল আছে, হরিজন্টাল হলে হরিজন্টালি স্টাইল প্রিভিউতে দেখাচ্ছে, আর ভার্টিক্যাল হলে প্রিভিউতে এটা দেখাচ্ছে, ডায়াগোনাল আপ হলে প্রিভিউতে এটা দিচ্ছে, এই স্টাইলটা হবে। আমরা ডায়াগোনাল আপটা রেখেই এখন আমরা ওকে করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজের অবস্থাটা এই। ঠিক আছে, এটা স্বাভাবিক করার জন্য আমরা চলে যাবো আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ড দেন নো ফিল, স্বাভাবিক হয়ে যাবে। আমাদের ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টটা শিখে গেলাম আমরা। এখন গ্রেডিয়েন্ট 2007 কিভাবে করতে হয় তার টিউটোরিয়াল আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। টেক্সচার হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যে কাজটা করতে হবে, চলুন করি। তো এখানে আমরা উই আর লার্নিং টেক্সচার। আমরা মাউসে চলে যাবো ফরম্যাটে যে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর ফিল ইফেক্টস, এখান থেকে টেক্সচার সিলেক্ট করবো, যে টেক্সচারটা আমার প্রয়োজন সেটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলে সেই টেক্সচারটা চলে আসবে আমাদের পেজে। ঠিক আছে, তো হচ্ছে টেক্সচার। এখন আমরা স্বাভাবিক করার জন্য মাউস ধরে ফরম্যাটে যে ব্যাকগ্রাউন্ডে যে আমরা নো ফিল করলেই এটা স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে আপনার টেক্সচারের হিসাবটা। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকম, পেজের ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালারে রূপান্তরিত করা বা বিভিন্ন স্টাইলে রূপান্তরিত করা। তারপরে চলে আসে আমরা প্যাটার্নের বিষয়টা কিরকম। তো একই জিনিস ব্যাকগ্রাউন্ডের বিষয়টা, ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ভাবে ডেকোরেট করাটাই হচ্ছে প্যাটার্ন। তো আমরা চলে যাই মাউস ধরে ফরম্যাটে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড ফিল ইফেক্টস, দেন এখান থেকে প্যাটার্ন দেখতে পাবো, যে প্যাটার্নটা আমাদের ভালো লাগবে সেই প্যাটার্নটা সিলেক্ট করে নিব। এখান থেকে এই কালারটা চেঞ্জ করে দিতে পারবো, এই কালারটা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, অন্য কোনো কালার আমি এখানে অ্যাড করে দিতে পারবো। এটা এখানে ওকে করলে আমাদের দুইটা কালার দিয়ে একটা প্যাটার্ন তৈরি যাবে। এটা স্বাভাবিক করার জন্য আমরা ফরম্যাট, এটা খুব বেশি চোখে লাগতেছে, ফরম্যাট তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড তারপর নো ফিল করলে স্বাভাবিক হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের প্যাটার্ন। তারপর আমরা চলে যাবো স্পেলিং চেক, অর্থাৎ ভুল বানান শুদ্ধকরণ। ঠিক আছে, তিনটি ভুল বানান টাইপ করবো, তো তিনটি ভুল বানান টাইপ করলাম এখানে। তো তিনটি দরকার না, আমি একটা দিয়ে করি। যে ভুল বানান টাইপ করলে যে বানানের নিচে লাল দাগ আসবে স্পেস চাপলে, এর মাঝখানে মাউসটা নিয়ে এসে রাইট বাটন ক্লিক করে আমরা সঠিক বানান আসবে, সঠিক বানানটা সিলেক্ট করলেই সঠিক বানানটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের স্পেলিং চেক। অথবা কন্ট্রোল চেপে ধরে অল্টার চেপে ধরে F7 যদি চাপি, অল্টার চেপে ধরে F7, তাহলে ডাউন অ্যারোতে রাইট বাটন ক্লিক হয়ে ডাউন মুভমেন্ট কি চেপে জাস্ট এন্টার চাপলে আমাদের এখানে কিবোর্ড দিয়ে করা যাবে। কন্ট্রোল চেপে ধরে কি, কন্ট্রোল অল্টার F7 আমাদের, হ্যাঁ অল্টার F7। কার্সারটা রেখে ওটার ভিতরে কার্সারটা রেখে অল্টার F7 চাপলে এটা চলে আসবে, ডাউন অ্যারো চেপে এন্টার চাপলে স্বাভাবিক হবে। এ হলো আমাদের স্পেলিং চেক। তাহলে স্পেলিং চেক কমান্ড আমাদের হয়ে গেল, আমরা শিখলাম স্পেলিং চেক। তারপরে আমরা চলে আসি, স্পেলিং চেক হয়ে গেল, তারপর আমরা হাইপেন্টেশন করব। হাইপেন্টেশন হচ্ছে একটা লেখা লিখতে লিখতে যখন একটা দাগের প্রয়োজন হয়, একটা লেখা অর্ডের কিছু অংশ এখানে থাকলো, কিছু অংশ পরের লাইনে আসলো, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের একটা দাগ দিয়ে দিই। হ্যাঁ, সেই দাগটা যেন অটোমেটিক চলে আসে সেজন্য হাইপেন্টেশন কমান্ডটা করতে হয়।
তো হাইফেন্টেশন কমান্ডটা করার জন্য আমরা কি করব, এই মাউস ধরে চলে যাই, এখানে একটু ফন্ট সাইজটা একটু বড় করে নিই। তো আমরা চলে যাচ্ছি মাউস ধরে টুলসে যাওয়ার পর এখানে লেটার অ্যান্ড মেইলিং, টুলসে যেয়ে আমরা এখানে করব ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর হাইফেন্টেশন, হ্যাঁ হাইফেন্টেশনে যাব, তারপরে অটোমেটিক্যালি হাইফেন্টেড ডকুমেন্টে ক্লিক করে চলে গেলে সেইভাবে এটা এইভাবে চলে আসবে, আমাদের হাইফেনটা চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের হাইফেন্টেশন। তারপর আমাদের যেটা আছে সেটা হাইফেন্টেশনের পরে আমাদের আছে রেকর্ড নিউ ম্যাক্রো, অর্থাৎ বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনা থাকলে এটা রেকর্ড করে রাখলে আমাদের মানে ফাইলটা সেভ হয়ে থাকবে, ফাইলটা হারিয়ে যাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমরা উই আর লার্নিং রেকর্ড নিউ ম্যাক্রো, রেকর্ড নিউ ম্যাক্রো করার জন্য আমরা চলে যাব মাউস ধরে টুলসে যাওয়ার পর ম্যাক্রো তারপর রেকর্ড নিউ ম্যাক্রো, এখানে একটা নাম দিয়ে দেবো আমরা, যেমন নাম দিলাম জেসিসি 12 দিয়ে ওকে করে দিলাম। মাউসের সঙ্গে যতক্ষণ তো এই চিহ্নটা থাকবে ততক্ষণ পর্যন্ত যা লিখবো আমি তা রেকর্ড হতে থাকবে। ঠিক আছে, তা রেকর্ড হতে থাকবে। ঠিক আছে, এখন স্টপ রেকর্ডিং করার জন্য টুলসে যাওয়ার পর ম্যাক্রো তারপর স্টপ রেকর্ডিং এ ক্লিক করলে স্টপ হয়ে যাবে, এখন আর রেকর্ডিং হবে না। ক্লোজ করে দিই আমরা, এটা পাতা ক্লোজ করে দিলাম, একটা পেজ নিলাম। এখন রেকর্ড বাই করা শিখবো। তারপরে এখানে আমরা টুলস তারপরে ম্যাক্রোতে যাওয়ার পর ম্যাক্রোস, এখানে যে জিসিসি 12 সিলেক্ট করে রানে ক্লিক করলে এটা চলে আসবে। অনেক সময় এটা আসে না কিন্তু। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা কি করব, কি অ্যাপ্লাই করব, এখানে কন্ট্রোল দিয়ে পাতা ক্লোজ করে দিই অটোমেটিকলি ফাইল সেভ করার জন্য। আমি কিছু একটা লিখলাম, লেখার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করব। আমরা সেভ কমান্ডটা মনে আছে আমাদের, সেভ করে নিলাম, দেখা গেল যে দেশগড় নামে সেভ করলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম। এখন আমরা একটু লিখবো আর কন্ট্রোল এস চাপবো, তাহলে ওইটা আগেরটার সঙ্গে এটা সেভ হয়ে যাবে। একটু লিখবো আর কন্ট্রোল এস চাপবো, একটু লিখবো আর কন্ট্রোল এস চাপবো, একটু লিখবো আর কন্ট্রোল এস চাপবো। এই হচ্ছে আমাদের সেভ রাখার ট্রিক। কাজ করতে করতে কোনো কারেন্ট চলে গেলে, বিদ্যুৎ চলে যাওয়ার সম্ভাবনা থাকলে বা হঠাৎ করে কম্পিউটার বন্ধ হয়ে গেলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে যে কমান্ডটা আমরা শিখলাম, রেকর্ড করা, রেকর্ড স্টপ রেকর্ডিংটা করে ফেললাম, তারপর হচ্ছে রেকর্ড বাহির করাও করে ফেললাম। 70 নম্বর পর্যন্ত কমান্ড আমরা এখানে করে ফেললাম। এখন আমরা চলে আসবো ওয়ার্ড কাউন্ট। একটি পেজে কয়টি ওয়ার্ড লিখছি, কয়টি পেজ লিখছি, একটা ডকুমেন্টে কয়টি লাইন লিখছি, কয়টা ক্যারেক্টার লিখছি, এই বিষয়গুলো দেখার জন্য আমাদের ওয়ার্ড কাউন্ট কমান্ডটা অ্যাপ্লাই করতে হয়। তো তাহলে উই আর লার্নিং ওয়ার্ড কাউন্টটা এখন আমরা চলে যাবো মাউসের টুলসে যাওয়ার পর ওয়ার্ড কাউন্ট দেখবো আমরা। ওয়ার্ড কাউন্ট কোথায় আছে, ওয়ার্ড কাউন্ট আমরা কয়েক পেজ লিখছি, একটা পেজ লিখছি, ওয়ার্ড লিখছি 5টা, দেখি 1 2 3 4 5, 5টা মিলে গেছে। লাইন লিখছি একটা একটা দেখা যাচ্ছে, এই তথ্যগুলো এখানে দেখা যাবে। এর কিবোর্ড কমান্ডটা এখানে কি দেওয়া আছে দেখি একটু, ওয়ার্ড কাউন্ট কন্ট্রোল প্লাস শিফট প্লাস জি সমান সমান ওয়ার্ড কাউন্ট। এখান থেকে আমরা কন্ট্রোল প্লাস শিফট প্লাস জি চাপলে আমাদের ওয়ার্ড কাউন্ট কমান্ডটা চলে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের ওয়ার্ড কাউন্ট কমান্ড। তারপর আমরা চলে আসবো ওয়ার্ড কাউন্টের পরে অটো কারেক্ট অপশন। অটো কারেক্ট অপশন হচ্ছে কিছু জিনিস অটো লিস্ট ভুল করলেও সঠিক করে দিবে কম্পিউটার আপনার। ঠিক আছে, অটো কারেক্ট অপশন। তো এখানে অটো কারেক্ট টুলসে যে অটো কারেক্ট অপশন, প্রত্যেকটা দেখি কারেক্ট ক্যাপিটালাইজ, যদি ভুল করে ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের হয়ে যায় তাহলে অটোমেটিকলি বড় হাতে করে দিবে। তাহলে প্রথমে এটা শুরু করি আমরা, এখানে উই আর লার্নিং অটো কারেক্ট অপশন।
এখানে আমরা টুলসে যাব, টুলসে যাওয়ার পর অটোক্যাড অপশনে যাই। এইখানে আমরা কারেক্ট ইনিশিয়ালস ক্যাপস লক্স এখানে জাস্ট ওকে করলাম। এখানে প্রথমে যদি প্রথম অক্ষর দুইটা বড় হাতের হয়ে যায় তাহলে স্বাভাবিক করে দেবে, ওকে করলাম। আমি এখানে ডিই বড় হাতে দিলাম, GORO দিয়ে স্পেস দিলাম। দেখেন প্রথমে দুইটা বড় হাতের ছিল, এখন একটা কিছু বড় হাতে করে রাখছে আর একটা স্বাভাবিক করে দিচ্ছে। বানানটা আমরা দেশ করে বানানটা ভুল লিখছি। DESHGORO জাস্ট স্পেস দিব আমরা, এখানে স্বাভাবিক করে দিই সেটা। তারপরটা কি আছে? তারপরে অপশনটা আছে হলো আপনার ক্যাপিটালাইজড ফার্স্ট লেটার অফ সেন্টেন্স। বাক্যের প্রথম অক্ষরটাকে বড় হাতে করে দিবে এখানে টিক চিহ্ন দেওয়া থাকলে। তো আমরা এখানে টুলসে যাই, টুলসে যাওয়ার পর অটোক্যাড অপশন, এখানে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স প্রথম অক্ষর বড় করে দিবে। ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ টেবিল সেল, যেগুলো টেবিলের সেলের প্রথম অক্ষর, সেল মানে ছোট ছোট ঘরগুলোর প্রথম অক্ষরটা বড় হাতে করে রাখবে। ক্যাপিটালাইজ নেম অফ ডেজ, অর্থাৎ দিনের প্রথম আমাদের স্যাটারডে সানডে দিনের প্রথম অক্ষরগুলো আপনি যদি এখানে টিক চিহ্ন দিয়ে ছোট হাতে লেখেন কিন্তু স্পেস চাপলে এটা বড় হাতে করে দিবে। কারেক্ট অ্যাক্সিডেন্টাল ইউজ অফ ক্যাপস লক, প্রথম অক্ষরটা যদি কোনো রকম ভুল হয়ে ছোট হাতের হয়ে যায়, বাদ গেলে সবগুলো বড় হাতের হয়ে যায়, সে ঠিক করে দিবে। রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ, যদি আপনি একটা জিনিস লেখেন, এখানে আমি ডি লিখলাম, বনাময় দেশ গড় লেখাটা চলে আসবে, দিয়ে আমি অ্যাডে ক্লিক করলাম, দিয়ে ওকে করে দিলাম। এখানে আমি ডি চেপে স্পেস দিলেই, ডি চাপলে স্পেস চাপলে বড় হাতের দিয়ে দিয়েছিলাম মনে হয় ওখানে। ডি চেপে স্পেস দিলেই দেশ গড় লেখা চলে আসবে। ডি চেপে স্পেস দিলেই দেশ গড় লেখা চলে আসবে। ডি চেপে স্পেস দিলেই দেশ গড় লেখা চলে আসবে। কিন্তু বাংলা লেখার সময় এখানে প্রবলেম করে। এখন আমি যদি বাংলা ফন্ট নিয়ে আসি, দেখি প্রবলেমটা একটু। কন্ট্রোলটা বি চেপে এখন বাংলা লিখতেছি, হ্যাঁ, স্পেস দিলেই এটাকে বাংলাটাকে চেঞ্জ করে দেবে কিন্তু। হ্যাঁ, পরের লাইনে আবার আসি। টুলস, অটোক্যাড অপশন, এখানে যে সবগুলো টিক চিহ্ন দিয়ে রাখি, রেখে ওকে করি এবং আমরা এখন বাংলা লিখব। হচ্ছে না প্রবলেমটা, কিন্তু হয়ে যায়। আবার দেখি একটু প্রবলেমটা। উংলা করে দিচ্ছে। এই উংলা করে দেওয়ার কারণ হচ্ছে এখন যতবার বাংলা লিখবো, হ্যাঁ, উংলা করে দেবে, ঠিক আছে। এটা কারণ হচ্ছে এই অটোক্যাডের টিক চিহ্ন গুলো ওঠা, এই টিক চিহ্ন দেওয়ার কারণে। এখন কিছু কিছু ওয়ার্ড আমরা কিন্তু এরকম ভাবে প্রবলেম করে দিলাম। এই ক্ষেত্রে বাংলা লেখার সময় এই অটোক্যারেক্ট অপশনে সব টিক চিহ্নগুলো উঠাই দিয়ে দেবে, তাহলে এই ঘটনাটা আর ঘটবে না। আমি নিচে আসি, এখন বাংলা লিখি, আর আমার প্রবলেম হবে না, ঠিক আছে। এই হচ্ছে একটা অটোক্যারেক্ট অপশনের অসুবিধা, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তারপর চলে যাই আমরা